আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি হলো আমাদের উত্তর বাড্ডা সংলগ্ন বাইতুল শুকর জামে মসজিদ। তো এই জামে মসজিদের দরজাতে একটি এই কী বলে যে লিফলেটটি ঝোলানো আছে। এখানে ইত্তেহাদুল উলামা বাড্ডা ঢাকা পরিষদ থেকে অভিশপ্ত বর্বর ইসরায়েল ও তাদের সমর্থনকারীদের পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়েছে। আমরা ইনশাআল্লাহ অবশ্যই অভিশপ্ত বর্বর ইসরায়েল ও তাদের সমর্থনকারীদের পণ্য অবশ্যই বয়কট করব। এর সাথে রয়েছে ভারতীয় কিছু পণ্য আমরা অবশ্যই বয়কট করব ইনশাআল্লাহ, এবং এই পণ্যগুলো আমরা কিনব না। আমরা এই পণ্যগুলো যদি কিনি তাহলে কি বলে যে অভিশপ্ত বর্বর ইসরায়েল, যারা লক্ষাধিক ফিলিস্তিনি মা বোন শিশুদের রক্ত ঝরিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, প্রতিটি বোমের আঘাতে প্রতিটি বাড়িতে থাকা ঘরের মধ্যে ঘুমন্ত হসপিটাল, স্কুল, কি বলে যে আশ্রয়কেন্দ্র সহ সকল স্থানে বিল্ডিং ধসে ইমারতের মধ্যে চাপা পড়ে, বিল্ডিংয়ের মধ্যে চাপা পড়ে মা বোন শিশুগুলো, নরনারী সহ সকল পুরুষগুলো, সকল মুসলিম ভাইগুলো যেভাবে মাটির সাথে মিশে গিয়েছে, যদিও তারা শহীদ হয়েছেন, কিন্তু আমাদের রক্তে একটু নাড়া দেওয়া উচিত। আমরা কেমন মুসলিম, আমরা যদিও তাদের পাশে দাঁড়াতে পারছি না, হাফেজি চ্যারিটি আমাদের বাংলাদেশ থেকে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে খাবারের সহযোগিতা সহ নানানভাবে সহযোগিতা করতেছে। এরকম বিশ্বের বহু ইসলামী সংস্থা সাহায্য করতেছে। আমরা কি তাহলে এতটুকু পারি না আমরা এই পণ্যগুলোকে বয়কট করতে? এখানে কি কি পণ্য রয়েছে আমি মুখে বলতেছি। রয়েছে পেপসি, কোকাকোলা, ফান্টা, ডিও, 7 আপ, স্প্রাইট, কিটক্যাট, অ্যাকুয়াফিনা, নেসলে, সেরেলাক। বাচ্চাদেরকে আমরা নেসলে সেরেলাক খাওয়াচ্ছি। তাজা চা। এই ব্র্যান্ডগুলো ইহুদিদের কাছ থেকে হায়ার করা, ওদের কাছ থেকে হায়ার করার কারণে বা ওদের কাছ থেকে এই ব্র্যান্ডগুলো নিয়ে বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ওদের কাছ থেকে যে ইনগ্রেডিয়েন্টস বা উপাদান নেওয়া হয়, সেই জন্য আমরা এই প্রোডাক্টগুলোকে বয়কট করব। এছাড়াও রয়েছে কি ম্যাগি, হ্যাঁ, এরপর কি আছে সার্ফ এক্সেল, রিন। সার্ফ এক্সেল হচ্ছে আপনার হুইল পাউডার, যেটা সার্ফ এক্সেল পাউডার, রিন হুইল পাউডার। এরপর হচ্ছে চিতাস, ডোরিটোস। এটা হচ্ছে মোমো প্রোডাক্ট, নর, ডেটল, হেয়ার অ্যান্ড শোল্ডার্স, ইউনিলিভার প্রোডাক্ট এটা আছে। এর সাথে আছে 7 আপ দেওয়া আছে। এখানে আপনার ডিও আছে, পেপসি, কোকাকোলা, ফান্টা, 7 আপ সহ এগুলো হচ্ছে আপনার ইসরায়েলি প্রোডাক্ট। এখানে আছে বিভিন্ন রকম নিডো মিল্ক সহকারে নিডো যে সকল আইটেম আছে, পেপসোডেন্ট, কোলগেট। এখানে ভারতীয় এবং ইসরায়েল প্রোডাক্টগুলো একসাথে করা আছে, কারণ ভারত ইসরায়েলকে সমর্থন করে, ইসরায়েলকে অস্ত্র পাঠায়। ভারত কি বলে যে ইসরায়েলকে গোলাবারুদ পাঠিয়েছে। এরকম অনেক তথ্য এবং কি বলে যে আন্তর্জাতিক তথ্য সহ এর প্রমাণ রয়েছে। আছে আপনার লাক্স। এরপর এখানে আছে প্রোডাক্টগুলোর এই নামটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। এরপর আছে কিনলে ওয়াটার, অ্যাকুয়াফিনা ওয়াটার, ওরাল বি। এরপর বাটা শো। এরপর হচ্ছে আপনার জিলেট। এই জিলেট তো আমি একসময় না বুঝে কিনছি। ওরিও বিস্কুটগুলো আছে, এইচপি, ডেল, এইচপি ল্যাপটপ, ঠিক আছে, ইন্টেল, লেস চিপস,
ভিম, হরলিক্স, ওরাল বি, বার্গার কিং, পুমা, অ্যাডিডাস, লাক্স, লাক্স তো একবার বলছি, ডাভ, লাইফবয়, লিপটন, গার্নিয়ার, ডিউরেক্স, নেসকেফ, রেক্সোনা। এরই পরিবর্তে আমরা নিচের প্রোডাক্টগুলো ব্যবহার করব, যেমন আমরা বাংলাদেশি এমজিএ বা আফতাব গ্রুপের এবং আকিস গ্রুপের, আবুল খায়ের গ্রুপের মোজো, এটা কি স্পিড বলা যায়, এটা বাংলাদেশি। এরপরে হচ্ছে ক্লেমন, ফ্রুটিকা, এসএমসির প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে কেয়া, তিব্বত, পুষ্টি, অ্যাপেক্স, এগুলো আমরা ব্যবহার করতে পারি। অ্যাপেক্স হলো সজীব গ্রুপের, পুষ্টি, এরপর হচ্ছে ইস্পাহানি মির্জাপুরের যে চা, এটা, এইগুলো আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। এর সাথে আমরা প্রাণ এবং আরএফএল বর্জন করব, কারণ এটা ইমানি দাবি। কারণ হচ্ছে যে প্রাণ আরএফএলের উপর লেভেলের সদস্যরা হচ্ছে ওরা কাদিয়ানি গ্রুপের, এবং গোলাম মির্জা কাদিয়ানি সে দাবি করেছিল, দাবি করেছিল আমাদের শেষ নবী হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যি বা'দি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী আসবেন না। কিন্তু এই কাদিয়ানি গ্রুপের গোলাম মির্জা আহমদ, উনি এই নরপিশাচ নবী দাবি করেছিল। আল্লাহ তাআলা তাকে টয়লেটের মধ্যে ফেলে দিয়ে টয়লেটের মধ্যে মেরেছেন, তাকে নিকৃষ্ট স্থানে কি বলে যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়েছেন। তো আমরা একদিকে কাদিয়ানি প্রোডাক্ট, প্রাণ আরএফএলের প্রোডাক্ট যেমন বয়কট করব, সেগুলো আমরা কিনবো না। একই সাথে আমরা ইসরায়েল, আমেরিকা এবং ভারতীয় কি বলে এর সাথে ইংল্যান্ডের, কারণ ইংল্যান্ড সাহায্য করতেছে ইসরায়েলকে, ফ্রান্সের প্রোডাক্টও আমরা বয়কট করব, এবং সেই সাথে জার্মানি, এদের প্রোডাক্ট আমরা বয়কট করব। যে সকল দেশ, স্পেশালি আমরা চেষ্টা করব বহির্বিশ্বের প্রোডাক্টগুলো ব্যবহার না করতে, দেশীয় পণ্য ব্যবহার করার খুব চেষ্টা করব। এবং আমরা অ্যারাবিয়ান, মালয়েশিয়ান, থাইল্যান্ড, এই এশিয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদেরকে পজিশনে ইমানের দাবি রক্ষার্থে কি বলে যে ইসলামের দুশ্মনদের পণ্যগুলোকে বয়কট করার খাস করে তৌফিক দান করেন। যদি আমরা বয়কট করতে না পারি, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন যে আমরা ওদের প্রোডাক্টগুলো কিনে ওদেরকে আমাদের টাকার অংশ কেন দিলাম, এবং সেই অংশ দিয়ে ওরা বোমা বানিয়ে, অস্ত্র বানিয়ে আমাদের মুসলিমদেরকে হত্যা করছে, আমাদের মুসলিমদের রক্ত ঝরাইছে। এটার জন্য আমরা সাহায্য করলাম কেন? আমরা জেনেও কেন আমল করলাম না? আমরা জেনেও কেন বয়কট করলাম না? এই কথার হিসাব আমাদেরকে দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাকে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন, আমাদের সকলকে সজাগ হওয়ার, সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।